পুরোনো অভ্যেসটা একটু ঝালিয়ে নিলাম। কত বছর যে নাচি না তার কোনো ঠিক নেই। প্রত্যেকদিন তো আপনারা আপনাদের প্রিয় তারকার অন্দরমহল দিয়ে শুরু করেন, আজ নয় একটু আমার নাচ থেকে শুরু করলে? চলুন আজ কোন প্রিয় তারকার অন্দরমহলে আমরা কি দেবো সেটা একটু দেখে নিই। কেমন? এখন তো সারাদিনই বাড়িতে। কি করবো বলো, বাড়ি থেকে তো বেরোতে পারছি না, তাই আমার ভালো ড্রেসগুলো পরা হচ্ছে না। সেই জন্য ভাবলাম যে আমি যদি আমার ড্রেসগুলো পরে সোশ্যাল মিডিয়াতে লাইভ আসতে পারি, তাহলে আমার ফ্যানেরা আমাকে দেখতে পাবে, আমার সাথে গল্প করতে পারবে, আমার গান শুনতে পারবে। তাই লাঞ্চ সেরে রেডি হয়ে গেছি। গুড আইডিয়া। কালকে লাঞ্চে কি খেলে? আর বলো না, মা বলেছিল চারাপোনার ঝোল বানাবে, আমি তো চারাপোনা খাবো না, তাই বাবাকে পটিয়ে পাঠিয়ে আমি বাজারে পাঠিয়েছি। বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, আর মাকে বাধ্য হয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাতে হয়েছে। বাবার সঙ্গে তার মানে খুব বন্ধুত্ব। হ্যাঁ, তার বই কি, দেখো বাবার সাথে মেয়েদের সবসময় একটা খুব সুন্দর সম্পর্ক থাকে, আমারও আছে, এবং ছোটবেলায় তার ফায়দা তুলেছে। কেমন আমি বলছি তোমাকে, বলতো যে চলো বাবুই সেলুন সেলুন খেলি বলে, আমি হতাম এমপ্লয় আর আমার বাবা হতো কাস্টমার। আমাকে দিয়ে ঘাড় মাথা পিঠ সব মাসাজ করিয়ে নিত, আর আমি বোকা হয়ে যেতাম। তো যাই হোক, এই লকডাউনের সময় কি করছো, সময় কাটছে কি করে? হ্যাঁ, প্রচুর গান গাইছি। গানের কথা যখন উঠলো তখন একটা গান শুনি। মিলেছ চোখ, উড়েছে ধুলো, দূরের পালক তোমাকে ছুলো, তবু আজি আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে শোনো, আমাকে রাখো ঠোঁটের কিনারে, গোপন মিনারে, जुबाना किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदाई, तुमको आना पड़ेगा। দারুণ দারুণ, সত্যি তুমি এত ভালো গান গাও, জানা ছিল না তো। তোমার গান শোনার জন্য নিশ্চয়ই তোমার কো অ্যাক্টররা মুখে থাকে। আমি তো এখন বাঘবন্দি খেলা সিরিয়ালটা করছি। বিয়ের মাঝপথ থেকে তুলে দিলে সেই বিয়ে মিথ্যে হয়ে যায় না। সিদ্ধার্থকে আমি এত সহজে ছেড়ে দেবো না। তো সেখানে ব্যাক স্টেজে আমার গান, রুবেলের ইয়ার্কি মজা সব মিলিয়ে একেবারে জমে ওঠে। সেসব দিনগুলোর কথা খুব মিস করছি। বেশ বেশ, তুমি যেমন গান শুনিয়ে আমাদের সকলের মন ভালো করে দিয়েছো, এবার আমার একটু তোমার মনটা তো ভালো করতেই হয়। দাও, তার ব্যবস্থা করছি। এই রুবেল, এই কি অবস্থা তোমার? হ্যালো দিদি, হাই। তোমাকে মিস করছিলাম বলে দেবজানিদি তোমাকে কল করলো, আমরা গল্প করব বলে, আর তুমি কি না ঘর বুঝছো? কি করবো বলো, মা পরিষ্কার বলে দিয়েছে। তুমি তোমার কলকাতা ফ্লাইটে কি করো জানি না, তবে বারাসাতে যদি থাকতে হয়, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে কাজ করতে হবে। তাই বাড়িতে সব মেম্বারদের কাজ ভাগ করে দেওয়া আছে, আর আমার কপালে পড়েছে এই ঘর মোছা। তাই একটু আনন্দ করতে করতে ঘর মুছছি। আচ্ছা, বারাসাতের বাড়িতে কে কে থাকেন রুবেল? হচ্ছে আমার মা, হচ্ছে আমার ছোট মাসি, আমার বোন, এই যে আমার বৌদির সঙ্গে চলে এসেছে আমাদের বাড়ির স্পেশাল মেম্বার। ও মা, আরেকজন আছে ক্যামেরার পেছনে, ওর বাবা মানে আমার দাদা। আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, আমার ভাইজি কিন্তু মিউজিক চালিয়ে আমার সঙ্গে ডান্স করে। সত্যি গো, আমাদের ব্যস্ততার জন্য পরিবারকে একদম সময় দেওয়া হয় না। এই লকডাউন পিরিয়ডে কিন্তু আমরা সবাই খুব সময় দিচ্ছি, তাই না? আর আমার কিন্তু তোমার কথা শুনে একটা জিনিস খুব দেখতে ইচ্ছা করছে। কি?
তোমার আর তোমার ভাইজির নাচ। তবে আমি ওকে ডাকি। মোম, মোম, এসো 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 এসো। হাই করো, হাই করো। কি নাম তোমার? ধৃতি দাস। উনি আমার সঙ্গে করবে? করবে। কে ভালো লাগছে কাকা না ভাইজি, আমরা একটু দেখবো নাকি? আরে বাপ, এবার দারুণ দারুণ নাচলো। হ্যাঁ, তা নাচটা কি কাকার কাছেই শেখা? আমি এখানে আসলেও আমার সঙ্গে ডান্স করে, আর ওকে ডান্স শেখাতে হয় না। ও ছোট থেকেই ডান্স করে আমাকে দেখে। আর তাছাড়া আমি তো বাচ্চাদের ডান্স শেখাতাম। তো রুবেল, নাচটা কি এখনো চলে না বন্ধ হয়ে গেছে? না না, নাচ ভুলিনি। নাচটা ছিল বলেই তো আমি হিরো হতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার জার্নি তো নাচ দিয়েই শুরু, আর সেটাও জি বাংলা ডান্স থেকে। আমি ভেবেছিলাম ডান্সটাকে আমি আরো পলিশ করবো, অ্যান্ড সেই সময় বম্বের শামাক দাবারি ইনস্টিটিউট থেকে আমি অফার পাই। তো আমি সেখানে যাই, অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর আমি জয়েন করি। ইন দ্য মিন টাইম আমার বাবা ছেড়ে চলে যান, তো আমাকে আবার কলকাতায় ফিরে আসতে হয়। অ্যান্ড আমি তখনও এখানে টিউশনি করি, ডান্স শেখাই। তখনও বুঝতে পারিনি যে আমি কি করব লাইফের সাথে। তো তখন আমি গৌতম মুখার্জির সান্নিধ্যে যাই, একজন ফেমাস অভিনেতা। তার সাথে কাজ করতে করতে আমার অভিনয়টা ভালো লেগে যায়। অ্যান্ড সেই সময় আমি 2015-র দিকে আমি বেপরোয়া বলে একটা ছবির জন্য অফার পাই একজন ফেমাস প্রডিউসারের কাছ থেকে। তো 2016-তে আমার প্রথম ছবি রিলিজ হয়, অ্যান্ড তারপর ভানুমতির খেল, অ্যান্ড এখন বাঘবন্দি খেলায় আপনারা আমাকে দেখছেন সিদ্ধার্থ হিসেবে। সব কিছু ঠিকঠাকই চলছে, শুধু একটাই আক্ষেপ রয়ে গেছে, সেটা হলো যদি বাবা বেঁচে থাকতেন তাহলে বাবা নিজের চোখে সেটা দেখতে পারতেন। আজ আমি হিরো হয়ে গেলাম, কিন্তু বাবা সেটা দেখতে পাচ্ছেন না। মন খারাপ করো না রুবেল, দেখো বাবা হয়তো সামনে থেকে দেখতে পায়নি, কিন্তু কোথাও না কোথাও থেকে তোমাকে রোজ দেখছে। দেখো, তোমার মন খারাপ হলে আমাদের সঙ্গে দর্শকরা রয়েছেন, তারা দুঃখ পাবেন। আমাদের তো কাজ তাদের আনন্দ দেওয়া, তাই না? না, তার জন্য মন খারাপ করছি না, কারণ আমি জানি দর্শক আমার সঙ্গে আছে, আর দর্শক থাকলে আমি খুশি, আর আমি খুশি হলে বাবাও খুশি। ঠিক বলেছো। আচ্ছা, আমার মন ভালো হয় কিসে জানো? খাওয়া দাওয়ায়। হ্যাঁ, আমাদের বাড়িতে তো আজকে রাতে লুচি আলুর দম হওয়ার কথা। এই আমাদেরও তাই? ব্যাস, তাহলে তো ভালোই হলো। তাহলে তোমাদের একটা পরীক্ষা নেওয়া যাক। কি পরীক্ষা? দুজনের বাড়িতে যখন আলুর দম হচ্ছে, তখন দেখি কে তাড়াতাড়ি আলু ছুলতে পারে। যাও, রান্নাঘর থেকে 4টে আলু নিয়ে এসো, দেখি কে আগে 4টে আলু ছুলে ফেলতে পারে। রাইট? এটাই হবে তোমাদের পরীক্ষা। বৌদি, আলু কোথায়? তোমার দুটো হয়ে গেছে? আলু ছেলা যে এত কষ্ট। রুবেল চিটিং করছে কিন্তু। হয়ে গেছে। দুজন দারুণ আলু ছুলেছে, কিন্তু চ্যালেঞ্জটা জিতে নিল রুবেল।
নো প্রবলেম সিদ্ধার্থ বাবু, এই খেলাতে নয় তুমি আমাকে হারিয়ে দিয়েছো, কিন্তু সিরিয়ালের খেলাতে মানে বাঘবন্দি খেলাতে বৃন্দাই সব সময় জিতবে। এ সিরিয়ালে দেখা যায়, কিন্তু এখন তো আমি জিতে গেছি। আই এম দ্য উইনার। বাচ্চাদের খেলা খেলতে খেলতে আমার খুব বাচ্চাদের কথা মনে পড়ছে জানো। দুজনের অভিনয়, দুটি বাচ্চার অভিনয় আমার দারুণ লাগে আজকাল। তারা কিন্তু আমাদের জি বাংলা পরিবারের খুব জনপ্রিয় সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী। বুঝতে পেরেছো কাদের কথা বলছি? কি গো শুনছো? আমি বলছি সৌদামিনী সংসারের সৌদামিনী শঙ্কর, তাই তো? রাইট, শঙ্কর আর সৌদামণি। দাঁড়াও দেখি ওরা কি করছে। আগে শঙ্করকে দেখি, তারপর সৌদামণি, কেমন? হ্যাঁ। ও বাবা, এই শঙ্কর তুমি রান্না করে কি করছো? ও দেবজানী আন্টি, আরে আজকে আমি সকাল সকাল একটু লাঞ্চ করে ফেলেছি, তাই খুব খিদে পেয়ে গেছে। মা এখন ঘুমাচ্ছে, তাই আমি লুকি লুকি রান্নাঘরে এসে একটা দারুণ জিনিস বানাচ্ছি। এটা তো দারুণ ব্যাপার। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে কারা এসেছে আগে দেখে নাও। রুবেলদা, রুকমাদি, হাই। হ্যালো অধিরাজ, তোমার এই রান্না করার ট্যালেন্টটা আছে এটা তো জানা ছিল না। সে তো আমারও জানা ছিল না, কিন্তু এই লকডাউন পিরিয়ডে আমি সেটা আবিষ্কার করেছি। তো কি বানাচ্ছো তুমি? এটার নাম হলো হোমমেড শাওয়ারমা রোল। এই রেসিপিটা আমাকে দিস, আমিও বাড়িতে ট্রাই করব। এটা বানানো খুব ইজি। বাহ, জিভে জল চলে এলো তো আমাদের। আমরা এখন সৌদামিনীর অন্দরমহলে ঢোকার চেষ্টা করছি, দেখি সে কি করে। আসুন আমার সঙ্গে। We are 7. William Wordsworth. A simple child that lightly draws its breath and feels its life in every limb. হ্যালো সৌদামিনী। হ্যালো দেবজানী দিদি, কেমন আছো? আমি তো ভালোই আছি। দেখো তোমার সঙ্গে দেখা করবে বলে কজন এসছে আমার সঙ্গে। তোমার নবাব পুত্র, তুমি সাথে রুবেল দাদা, রুকমা দিদিও? আমি তো ভাবলাম সবাই মিলে বেশ একটা আড্ডা মারা যাবে, কিন্তু তুমি তো দেখছি পড়াশোনা করছো। তাহলে কি একটু পরে আসবো? না না, একই, আমি পড়াশোনা করছি ঠিকই, কিন্তু একটু আগে মাকে আমি একটা গান শোনাচ্ছিলাম। আরে তো দারুণ ব্যাপার, আমরা একটু গান শুনবো নাকি? হ্যাঁ অবশ্যই, তার আগে একটু মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হলো আমার মা। হ্যালো। নমস্কার। সারাদিন ও তো একা বাড়িতে থাকে, কারোর সাথে দেখা হয় না, তাই ওরও মাঝে মাঝে খুব মন খারাপ করে। আজ আপনারা এসেছেন, ওর ভালো লাগলো। আচ্ছা এবার বলো কি গান শুনবে? সুস্মিনী, তুই তো মঙ্গল দ্বীপ জেলে গানটা খুব ভালো করিস, ওটাই শোনা। বাবা তুই তো ওর সম্পর্কে অনেক কিছু জানিস দেখছি। আমি তো তোমার সম্বন্ধে অনেক কিছু জানি রুবেলদা। রুবেলের সম্বন্ধে সৌদামিনীর নবাব পুত্র কি কি জানে সেটা শুনবো একটু পরে, কিন্তু সুস্মিনীর গানটা একটু শুনি। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। কি ভালো গান গাইলে তুমি সুস্মিলি। হ্যাঁ, এত ভালো গান গাইতে পারো তুমি। আচ্ছা দেবজানী দি, অধিরাজের থেকে জানতে হবে কিন্তু রুবেলের সম্বন্ধে ও কি কি জানে। জানি বলতে আমার আর রুবেলদার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। আমি মাইকেল জ্যাকসন আর ঋত্বিক রোশনের বিশাল বড় ফ্যান, আর রুবেলদাও তাই। কি তাই নাকি রুবেল? একদমই ঠিক। তোমরা দুজনেই যখন ঋত্বিক রোশন আর মাইকেল জ্যাকসনের এত বড় ফ্যান, তো এমনি এমনি তো তোমাদের ছেড়ে দেবো না আমি। কি চ্যালেঞ্জ দেয়া যায় বলো তো সুস্মিলি ওদের? এমন হতে পারে যে ঋত্বিক রোশনের গান চলবে, নবাব পুত্র রুবেল দাদা মিলে মাইকেল জ্যাকসন স্টেপে নাচবে। গ্রেট, আর এটা দারুণ আইডিয়া। তাহলে অধিরাজ আর রুবেল হয়ে যাক। হয়ে যাক।
বাবা, আজকে তো অন্দরমহল আমার একেবারে জমে উঠেছে। হ্যাঁ সন্ধ্যামিনী, যাও, তুমি পড়াশোনা করছিলে, আর ডিস্টার্ব করবো না, পড়তে বসো, পরে আবার ফোন করে গল্প করবো, কেমন? টাটা। টাটা। তা অধিরাজ, সুস্মিলি তো পড়াশোনা করছে, তুমি কি করছো? পড়াশোনাটা আমি মন দিয়েই করছি। স্কুলে অনলাইন ক্লাস চলছে, তবে সব সময় না। তোমরা যখন আমার অন্দরমহলে এসছো, চলো তোমাদের কিছু আমার অন্দরমহলে দারুণ দারুণ জিনিস দেখাই। এসো আমার সাথে। এটা হলো অঙ্কি মাদার। এটা জারোয়া, যেটা আন্দামানে পাওয়া যায়। আর এই যে কাঠটার রং কালো, এটা কিন্তু কালো, এটা রং করা নয়, এটাকে লোহা কাঠ বলা হয়। এই হাতিটা মানে যে কাঠ থেকে খয়ের তৈরি হয় সেই কাঠের তৈরি, খুব ভারী। আরে বাস, এগুলো তো দারুণ দেখতে। কোথা থেকে কেনা রে এগুলো? এগুলো কেনা নয় গো, এগুলো আমার নিজের দাদু বানিয়েছে। দাদু বাইরে চাকরি করতো, তো অবসর সময় দাদুর হবি ছিল এই কাঠ দিয়ে বিভিন্ন মূর্তি বানানো। বাহ, দারুণ, এ তো মনে হচ্ছে প্রফেশনাল কেউ বানিয়েছে। এক্স্যাক্টলি। আর আমার এই কথাগুলো শুনে নিজের দাদুর কথা খুব মনে পড়ছে, খুব মিস করি আমি দাদুকে। দাদু নেই ঠিকই, কিন্তু এখনো তার স্মৃতিগুলো জল করে আমার। আজকে আপনাদের প্রিয় তারকার অন্দরমহল তো বেশ জমজমাট হয়ে উঠেছে। হ্যাঁ, কখনো নস্টালজিয়া, কখনো এন্টারটেইনমেন্ট। এদের যে আর কি কি হিডেন ট্যালেন্ট আছে ভগবানই জানে। ট্যালেন্ট কিনা জানি না, কিন্তু এখন আমি বাবার থেকে রোজ মার্শাল আর্টে ট্রেনিং নিচ্ছি। উফ বাবা, এরা যে আর কত কি জানে, কি বলবো আর। সত্যি তোমরা সত্যি কি ট্যালেন্টেড গো। এখন তো মনে হচ্ছে হাত পা দিয়ে টালি ভাঙা, সেটা দেখতে হবে। কি দেখাবে নাকি একটু? তোমরা বললেই হবে। আপনাদের প্রিয় তারকাদেরকে তো কোনো ব্যাপারই না নেই, যা বলছি তাই বলছে। হ্যাঁ, আমি করছি, কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমি এটা শিখেছি এবং জানি, তাই আমি পারবো। আপনারা এটা না জেনে বাড়িতে ট্রাই করবেন না। অধিরাজ, যাও, অনেক আড্ডা হয়েছে, এবার কিন্তু পড়তে বসো। হ্যাঁ, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ले लिया दिल, हाय मेरा दिल, हाय दिल लेकर मुझको ना बहलाना, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। আজকে আমি না চাইতেই তোমরা আমাকে এবং দর্শকদের এত এন্টারটেইন করছো, এত আনন্দ দিচ্ছ। আমার কাছ থেকে তোমরা কি চাও বলো? কি চাওয়া যায় রূপমা? তাহলে যার গান তুমি সবসময় ফোনে শোনো, তার গান লাইভ শুনবে নাকি? ইমনের গান ইমন? পসিবল দেবজানি দি? দাও, দেখছি ইমনকে ধরতে পারি কিনা। হাই ইমন। হ্যালো। শোনো না, আমরা রয়েছি প্রিয় তারকার অন্দরমহলে, আর আমাদের সঙ্গে রয়েছে রূপমা আর রুবেল। ওরা তোমার ভীষণ ফ্যান, তোমার একটা লাইভ গান শুনতে চায়, শোনাবে নাকি? ইট ইজ রিয়েলি মাই প্লেজার। তোমরা সবাই কেমন আছো? রূপমা কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক দিন পর তোমার সাথে দেখা। আমিও খুব ভালো আছি। বলো কি শুনবে, কি শুনতে ইচ্ছে করছে তোমাদের? আমি এক্ষুনি শুনিয়ে দিচ্ছি। তুমি যা শোনাবে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা, আমার আঙুলে হাতে কাঁধে তুমি লেগেছিলে, আমার আঙুলে হাতে কাঁধে তুমি লেগেছিলে। যেভাবে নিঃশব্দে ফেলেছি। সত্যি কি যে ভালো আড্ডা মারলাম, কোথা দিয়ে যে সময় কেটে গেল ভগবান জানে। যাই হোক, ভালো লাগলেও আমাকে তো যেতে হবে, সময় খুব সীমিত। যাওয়ার আগে আপনাদের আরেকবার বলি, প্লিজ বাড়িতে থাকুন, আর স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধুন। ভুয়ো খবর ছড়াবেন না।
এবং অবশ্যই চেষ্টা করবেন দুস্থ মানুষের পাশে থাকতে। আবার আসবো আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন। নমস্কার।